হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা, ভাইয়ারা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না বান্না দিয়ে। তো আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু এক পদের তরকারি রান্না করব। ভাবলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে বাড়তি কিছু বিচিওয়ালা সিম নিয়েছি, টমেটো নিয়েছি আর আলু নিয়েছি। এ দিয়ে মাছের ঝোল রান্না করব। তো আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তো চলুন মাছ ভাজতে ভাজতে কিছু কথা বলে নিই। তো আর ভিডিওটি দেখার আগে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নতুন নতুন অনেক আপুরা ভাইয়েরা আমার চ্যানেলে জয়েন হচ্ছেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলবো, তো অনেকেই ভিডিও দেখে এই ধরনের কমেন্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবো, এরকম কমেন্ট কেউ করবেন না প্লিজ। আমি কিন্তু সবার ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে চলে আসি। আমি কিন্তু এই ধরনের কোনো কমেন্ট করি না। এই ধরনের কমেন্ট করলে আপনার চ্যানেলেরও ক্ষতি হতে পারে, আমারও ক্ষতি হতে পারে। তাই দয়া করে এই ধরনের কমেন্ট কেউ করবেন না। আর আমি যার যার ভিডিও দেখে আসি, সব আপুদের ভিডিওতে এত বড় কমেন্ট করা কিন্তু সম্ভব না। ভিডিওতে কি করা হয় না করা হয়, তো আমি যদি একটি সুন্দর কমেন্ট করে ইনশাল্লাহ বলে আসি বা সুন্দর একটি কমেন্ট করে আসি, তাহলে আপনারা বুঝবেন যে আমি পুরো ভিডিওটা দেখে নিয়েছি। তো আমি সবার ভিডিও কিন্তু চেষ্টা করি ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। চেষ্টা করি না, আমি ভিডিও চালিয়ে অনেক সময় কাজ করতে করতে আমি ভিডিওগুলো দেখে নেই, কারণ আমার ছোট একটি বাচ্চা আছে, আমার বাচ্চাটা সামলাতে হয়। আপনারা জানেন একটা বাচ্চা সামলানো কিন্তু অনেকটা কষ্টের। আর আমি যখন আমার কাজ থাকে না তখন কিন্তু আমি কারোর সাথে গিয়ে আড্ডা দিই না, ঘরেই বসে থাকি, বসে কাজ করি, কারো কাছে যাই না। দেখা গেল কারো কাছে গিয়ে বসবো, তো যখন 4-5টা মহিলা মানুষ একসাথে হয় দেখা যায় যে কথায় কথায় অনেক কথায় মানে কথা না বললেও মানে অনেক ফ্যামিলিগত কথা চলে আসে, তার জন্য অনেক সমস্যা হতে পারে। তাই আমি বাইরে সময় না দিয়ে ঘরের ভিতরে মানে বাড়িতেই সময় দিই, মেয়েকে নিয়ে সময় দিই, জালদের সাথে বসে থাকি, কিন্তু মানে কারো বাড়িতে বা কারোর সাথে গিয়ে আড্ডা দেই না। তো এখানে কথা বলতে বলতে আমি মাছটা ভাজি করে নিয়ে তরকারিতে মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তরকারিগুলো দিয়ে দিলাম। তো আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আমি আগামীকাল বাবার বাড়িতে যাব। তার জন্য বেশি কিছু রান্না করলে রয়ে যাবে, তো এগুলো নষ্ট হবে। তাই আমি এক তরকারি রান্না করলাম, ভাবলাম একটু রান্না করি যাতে আমি খেয়ে শেষ করে ফেলতে পারি আগামীকাল সকাল পর্যন্ত। তার জন্য আমি এইটুকুই রান্না করব, তাই আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। শুটকি রান্না করতেছি, তাই আর রান্না করলাম না। দেখা গেল শুটকি রান্না করতে গেলে তারপর রয়ে যাবে, আর খাওয়া হবে না, অযথা আরও কষ্ট করে রান্না করব। তো এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢাকা দিয়ে দিব। এই তো কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। মাছটা কিন্তু আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে মাছ ভাজি করলে কিন্তু ভালোই লাগে খেতে। এই তো তরকারিটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। তো
একটু লবণও চেক করে নিলাম। তাই তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, তরকারিটা উঠিয়ে নিলাম। ঘরে কিছু কাজকর্ম আছে এইগুলো করে নেব। বিছানাটা একটু গুছিয়ে নেব। আমার যেহেতু ছোটো মেয়ে আছে তাই বিছানায় র্যাকসিন বিছাতে হয়, কারণ বারবার প্রস্রাব করে দেয়। এই তো সব কিছু নামিয়ে তারপর আমি সুন্দর করে চাদর আর র্যাকসিনটা ঠিক করে বিছিয়ে নিয়েছি। এখন টেবিলটা, ড্রেসিং টেবিলটা মুছে নেব। তো প্রতিদিন এইগুলো কিন্তু প্রতিদিনের কাজ, এইগুলো সব কিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, মাঝে মাঝে একটু একটু শেয়ার করি। আমার মেয়ে অনেক দুষ্টামি করে, সব কিছু নিয়ে বাহিরে ফেলে দিয়ে আসে। এখান থেকে সব নিয়ে যায়, নিয়ে বাহিরে ফেলে দিয়ে আসে। কি করব, ছোট মানুষ, এখানে রাখা ছাড়া তো আর জায়গাও নেই, যে নিচে ফেলে দিয়েছে কত কিছু। এগুলো উঠিয়ে রাখলাম। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর গোসল করে নেব। তো গোসল করে একটু রোদ্রে আসলাম, দেখলাম অনেক ভালো লাগছে, তো এখানে না খেয়ে বসেছিলাম। আমার আজকের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।